একজন অসুস্থ স্ত্রী মারা যাবে জেনে তার স্বামীকে জিজ্ঞাসা করলো, আচ্ছা আমি যদি মারা যাই, মারা যাওয়ার কতদিন পর তুমি আর একটা বিয়ে করবে? স্বামী বলল, যতদিন পর্যন্ত তোমার কবর একেবারে শুকিয়ে না যায় ততদিন পর্যন্ত আমি আর বিয়ে করব না। আচ্ছা আমার মাথা ছুঁয়ে কথা দিতে পারবে? আরে পাগলি, কথা দিলাম। স্বামীর মুখে এই কথা শুনে স্ত্রী খুশি হয়ে বলল, জানো তো, আমার এত অসুস্থতার মাঝে আজ আলাদা একটা প্রশান্তি পেলাম। স্বামী বলল, তোমার কথার কিছুই বুঝলাম না। স্ত্রী বলল, ও তোমার বুঝতেও হবে না। এর কিছুদিন পর স্ত্রী মারা গেলেন। প্রতিদিন স্বামী তার স্ত্রীর কবর জিয়ারত করতে যেত। প্রথম দিকে তার বুকটা হাহাকার করত, তাই কবরের পাশে দাঁড়িয়ে বলতো, তোমাকে ছাড়া আমি সত্যিই নিঃস্ব। তোমার রেখে যাওয়া স্মৃতিগুলো প্রতিনিয়ত আমাকে ভীষণ কষ্ট দেয়। কিন্তু সময়ের সাথে সাথে কষ্টের পরিমাণ কমতে লাগলো। সেও চিন্তা করলো, এভাবে আর কতদিন? অন্য ভাবনা তার মাথায় ঘুরতে লাগলো। কিন্তু অবাক হয়ে দেখলো কবরের ভিজা মাটি এখনো শুকাচ্ছে না। এটা কিভাবে সম্ভব? একদিন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় স্বামী দেখলেন তার শালা বোনের কবরের কাছ থেকে যাচ্ছে একটি বালতি হাতে নিয়ে। সে অবাক হয়ে প্রশ্ন করলো, কি রে, বালতি নিয়ে কোথায় যাস? শালা বলল, আপু মারা যাওয়ার আগে আমাকে বলে গিয়েছিল প্রতিদিন ওনার কবরে পানি ঢালতে, এতে বুঝি আমার বোনটা কবরে শান্তি পাবে। এ কথা শুনে লোকটি বউকে দেয়া প্রতিজ্ঞার কথা মনে পড়ল। নিজের অজান্তেই চোখের কোণে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। লোকটি ভাবছে, স্ত্রীর ভালোবাসা আসলেই অদ্ভুত। তার গভীরে না গেলে কখনো তা অনুধাবন করা যায় না। নারীরা সব কিছু ভাগাভাগি করলেও স্বামীর ভাগ অন্যকে দিতে চায় না, সেটা জীবিত হোক কিংবা মৃত্যুর পর। লোকটি আবারও স্ত্রীর কবরের পাশে গিয়ে বলল, প্রিয়তমা স্ত্রী আমার, সারা জীবন আমি তোমার হয়েই থাকবো, তোমার স্থান আর কাউকে দেব না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আল্লাহ হাফিজ।